বন্ধুরা, বৃহস্পতির গোচর 1 মে 2024 থেকে 14 মে 2025 তুলা লগ্ন তুলা রাশির কেমন কাটবে। ভিডিওটা মূলত তুলা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন। আমার অ্যাডভাইস, লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই দেখবেন। দেখুন, বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি ও ষষ্ঠপতি, সে যাচ্ছে পরিবর্তনের ঘর, অষ্টমের ঘর। তৃতীয় হচ্ছে কি যোগাযোগ, কমিউনিকেশন, এনি কাইন্ড অফ কমিউনিকেশন, ভাই বোন, পাড়া প্রতিবেশী। এবং ষষ্ঠ হচ্ছে কি ঋণ নেওয়া, রোগ, শত্রুতা, কম্পিটিশান, কোনো প্রতিযোগিতা, এই সমস্ত কিছু কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। সে যাচ্ছে কিন্তু পরিবর্তনের ঘরে। দেখুন, ষষ্ঠপতি অষ্টমে, এটা একটা রাজযোগ এবং বৃহস্পতি নিজেই অষ্টমে যাচ্ছে। শুধুমাত্র বৃহস্পতির পরিবর্তনের ভিত্তিতে আপনাদের এই 1 মে 2024 থেকে 14 মে 2025 কী ফলাফল আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, বৃহস্পতি অষ্টমে যাওয়ার জন্য, অষ্টম হচ্ছে আপনার সেকেন্ড টাইম ম্যারেজ, মামলা মকদ্দমা। অষ্টম ভাবটা কিন্তু আরও অনেক কিছুই থাকে, কিন্তু এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অষ্টমে বৃহস্পতি যাওয়ার জন্য সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যাদের খুব আগ্রহ বেশি ছিল, হচ্ছিল না, এবার কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ওপেন আপ হতে চলেছে। কারণ অষ্টমে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং বিবাহের কারক গ্রহ। বৃহস্পতি অষ্টমে যাওয়ার জন্য যারা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আগ্রহী হওয়া সত্ত্বেও এগোতে পারছিলেন না, সেই জায়গায় বৃহস্পতি কিন্তু খুব ভালো একটা ফল দেবে। জন্মছকে যদি আপনার একটু হলেও ভালো দশা চলে, এইটা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু আপনি পাবেন। এবং আমি এটাও বলে দেবো, বৈবাহিক কোনো মামলা মকদ্দমা চলছে, সেই মামলা মকদ্দমার ফলাফলটা এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের প্রডিউস করতে পারে। মামলা মকদ্দমায় আপনার হয়তো ফেভারে ফল এলো, হ্যাঁ, এতদিন হয়তো মামলাগুলো ঝুলছিল, প্রপার ওয়েতে কোনো নিষ্পত্তি হচ্ছিল না, এবার কিন্তু সেই 1 বছরের মধ্যে আপনারা কিন্তু সেই জায়গাটা পৌঁছতে পারবেন। এটা অত্যন্ত ভালো সাইড বলে আমার মনে হয়েছে হরোস্কোপে। দেখুন, ফাটকা কিছু ইনকাম বেসিক্যালি সেগুলোও কিন্তু আপনারা পাবেন। বেসিক ইনকামটা কিন্তু আপনাদের ভালো হবে এবং কিছু উদ্বৃত্ত ইনকামের জায়গাটা বৃহস্পতি কিন্তু এখানে দেবে। যে জায়গা থেকে আপনি ইনকাম হবেন বলে কোনো দিন ভাবেননি, সেই ইনকামের জায়গা বৃহস্পতি কিন্তু এবার খুলবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের হরোস্কোপে দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থের ঘরে। সে ব্যাপারটা নিয়ে আমি দৃষ্টিগুলো নিয়ে একটু পরে আসছি, আগে ট্রানজিটটা বলে দিই। বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে, মানে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি আমি প্রথমেই বলেছি। তৃতীয় হচ্ছে বললাম যেটা যোগাযোগ, কমিউনিকেশন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যে কোনো যোগাযোগ। আমি সর্বপ্রথম বলবো, এখানে এক জায়গা থেকে আপনাদের অ্যালার্ট থাকতে হবে। তৃতীয়পতি অর্থাৎ ভাই বোনের সাইডটা যে গ্রহ দেখছে বৃহস্পতি, সে যাচ্ছে অষ্টমে। এই জায়গা থেকে কিন্তু ভাই বোনের সঙ্গে কিছুটা হলেও ডিস্টেন্স, কিছুটা হলো ভুল বোঝাবুঝি, কিছুটা হলো মানানোর অভাব কিন্তু বৃহস্পতি এই সময় আপনাদেরকে দেবে। এই জায়গাটা একটু কিন্তু খেয়াল রাখবেন। খুব বেশি দূরত্ব তৈরি হলে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। কোনো ব্যাপার নিয়ে একটু ভুল বোঝাবুঝি, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু ডিস্টেন্স বেড়ে যাওয়া, বা তাদের আপনার কোনো কিছু একটা জিনিস হয়তো ভালো না লাগা, সেই সিচুয়েশান থেকে একটু মনোমালিন্য হওয়া, এই ঘটনাগুলো বৃহস্পতি কিছুটা হলেও কিন্তু আপনাকে দেবে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও যোগাযোগের অধিপতি গ্রহ অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর। দেখুন, যোগাযোগ কিন্তু এই সময় আসবে কিছু ভিন্ন যোগাযোগ কথাটার মানেটা কি, যে যোগাযোগগুলো হয়তো আপনি কোনো দিন ভাবেননি আপনার জীবনে আসতে পারে, সে সমস্ত যোগাযোগগুলো আপনার জীবনে হয়তো আসতে পারে। যেমন ধরুন, ব্যবসা করবেন বলে ভাবছিলেন, একটা কোনো পার্টনার পেলেন। চাকরি করবেন বলে ভাবছিলেন, সেরকম ব্যবসা করতে করতে চাকরিতে পরিবর্তন করবেন বলে ভাবছিলেন, সেরকম হয়তো কোনো অপশান পাচ্ছিলেন, এবার সে অপশানটা এলো। বা অনেকে আবার চাকরি করতে করতে আবার ভাবছে ব্যবসা করবো, সেরকম কোনো কানেকশান আসছে না। সব জিনিসের দেখুন একটা কানেকশান থাকে, সেই কানেকশানগুলো তো আসার প্রয়োজন, সেই কানেকশানটা আপনারা পাচ্ছিলেন না, এইবার কিন্তু সেইগুলো আপনারা পেতে শুরু করবেন। এই একটা ব্যাপার। তৃতীয়পতি অষ্টমে যাওয়ার জন্য পরিবর্তনের, বেসিক্যালি এটা পরিবর্তনমূলক একটা ঘটনা। যে জিনিসগুলো আগে হয়নি কখনো, সেটা এখন ঘটা, আর যেটা কন্টিনিউয়াস চলছে সেখান থেকে কিছুটা পরিবর্তিত হয়, একটা ভিন্নভাবে ফিরে আসা, এই ঘটনাই হচ্ছে পরিবর্তন। তো বোঝা গেল কি বললাম। বৃহস্পতি এবার আপনাদের ষষ্ঠপতি। দেখুন, ষষ্ঠ হচ্ছে আমি যেমন বললাম, রোগ, ঋণ নেওয়া, তারপরে হচ্ছে প্রতিযোগিতা, শত্রুতা, এই জায়গাগুলো, যে কোনো কম্পিটিশান, এইগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখে। দেখুন, ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার জন্য, ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার জন্য আপনাদের কিন্তু শত্রুতার প্রকোপ কিন্তু কিছুটা কমবে, হালকা হবে, এটা একটা খুব ভালো সাইন। এবং
যাদের শত্রুপক্ষ খুব বেড়ে গিয়েছিল, আপনাকে হিংসা করে, আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, এরকম যাতে সিচুয়েশনটা একটু চলছিল, সাথে সেই জায়গাটা কিন্তু হালকা হয়ে যাবে। এটা ছাড়াও আমি যেটা মনে করি, যারা ধার নিতে চাইছিলেন ব্যবসার প্রয়োজনে বা বিজনেসের কোনো প্রয়োজনে, আপনারা ধার নিতে চাইছিলেন, সে ধার পাচ্ছিলেন না, বা কোনো একটা প্রপার্টি কিনবেন ধার নিতে চাইছেন, বা হয়তো একটা বাড়ি কিনবেন সেখানে আপনি হয়তো ধার নিতে চাইছেন, সেই জায়গাগুলো আপনাদের হচ্ছিল না বা লোন পাচ্ছিলেন না ব্যাংক থেকে, এই সময় কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব ভালো সাইন। আপনারা চেষ্টা করুন, চেষ্টা করে দেখতে পারেন, এই সময়টা কিন্তু ভালো। এছাড়াও আমি বলবো প্রতিযোগিতার জায়গাটায় কিন্তু যারা খুব চাপের মধ্যে ছিল, মানে খুব প্রেশার চলছিল যাদের মধ্যে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের অনেকখানি এটা রিকভার করে যাবে। কম্পিটিশনের জায়গা অনেকখানি কিন্তু আপনার রিকভার করে যাবে। এটাও কিন্তু একটা ভালো সাইন বলে আমি অন্তত মনে করি। তো এই জায়গাগুলো বোঝা গেল। এবং আপনাদের যাদের পুরনো কোনো রোগ ভোগ আছে, রোগ প্রায় অসুস্থ হন বা কিছু বুঝতে পারছিলেন না যে কী কারণে হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, তাদের সেই জায়গা থেকে সেই শরীর খারাপের এই জায়গাটা কিন্তু বুঝতে পারা যাবে যে কী কারণে শরীর আপনার অসুস্থ হচ্ছে। যাদের এরকম হয় তাদের জন্যেই, এবং সেখান থেকে একটা ওয়ে আউটের রাস্তা বৃহস্পতি কিন্তু আপনাকে দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়ছে। দ্বাদশভাবে পড়ার জন্য আপনাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু ভালো হবে। যারা ডলারে ইনকাম করছেন, যারা বৈদেশিক মুদ্রায় ইনকাম করছেন, তাদের সেই জায়গাটা কিন্তু ভালো। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, অষ্টম দ্বাদশ কানেকশান, বৈদেশিক ক্ষেত্রে যারা বাণিজ্যের মধ্যে যুক্ত আছেন তাদের ইনকামের জায়গা কিন্তু বাড়বে। এটা কিন্তু একটা খুব ভালো সাইন বলে আমার অন্তত মনে হয়েছে। দ্বাদশের সঙ্গে বৃহস্পতি অ্যাসপেক্ট দিয়ে কানেকশান করছে। বৃহস্পতির তিনটে দৃষ্টি, এখানে পঞ্চম দৃষ্টির কথা বলা হচ্ছে, যেটা লগ্নের দ্বাদশে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা খুব বেটার একটা জায়গা বলে আমি অন্তত মনে করি। এছাড়াও যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করতে চাইছেন, যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ব্যবসা শুরু করার এটা একটা খুব আইডিয়াল সময় বলে আমি অন্তত মনে করি। তো সেই জায়গাগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি। এবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে কিছু কথা বলবো। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে। দ্বিতীয় হচ্ছে কি কথাবার্তার বাচনভঙ্গি, খাদ্যাভ্যাস, তারপরে হচ্ছে সেভিংস, ব্যাংক সেভিংস, এবং এই সমস্ত জায়গাগুলো, এবং আরও অনেক কিছু নির্ভর করে, হাতে লেখা, হ্যাঁ, ডান চোখ, অনেক কিছু কিন্তু নির্ভর করে। আমি সর্বপ্রথম বলবো দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য ইনকাম কিন্তু স্টেবল হবে। যে পয়সাগুলো খরচা হয়ে যাচ্ছিল, বাজে খরচা কমে, সে পয়সাগুলো কিন্তু এবার জমতে শুরু করবে। এই সময় এফডি করা, ফিক্সড ডিপোজিট করা, ফিক্সড ফান্ডে ইনভেস্ট করা, এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। এই জায়গাগুলো ভালো ফলাফল পাবেন। এবং দ্বিতীয় হচ্ছে বাক্য, একটু আগেই বললাম, কথাবার্তার মধ্যে যাদের খুব রাফনেস বেরিয়ে গিয়েছিল, সেই রাফনেসটাও কিন্তু এবার কমে যাবে। বৃহস্পতি শনি যুগ্মভাবে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ যে ঘরে বৃহস্পতি শনি দৃষ্টি দেয়, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে সেই ঘরের কার্যকারিতা সুপার স্ট্রং হয়ে যায়। এবং সেই জন্য কিন্তু সেভিংসের জায়গা খুব ভালো, এবং কথাবার্তা বলার মধ্যে মধুরতা থাকবে। আপনি কথা বলে কাউকে কনভিন্স করতে পারবেন। এবং বৃহস্পতি শনির যুগ্মভাবে দৃষ্টি থাকার জন্য দ্বিতীয়ভাবে যে বেনিফিটটা আমরা এখানে পেয়ে যেতে পারি, যার জন্য কিন্তু যে আপনার মার্কেটিংয়ের কাজ যারা করেন, সেলসের কাজ করেন, টার্গেট হিট করার কোনো কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। যাই হোক, এফডি, ফিক্সড ডিপোজিট এগুলোর জন্য ভালো। যারা টাকা রাখতে চাইছেন, এই সময় থেকে চেষ্টা করে দেখতে পারে, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি। তো বোঝা গেল। এছাড়াও খাদ্যাভ্যাস, খাদ্য রুচির কিছু পরিবর্তন হতে পারে। যেমন হচ্ছে আপনি হয়তো খুব আমিষ খেতেন, সেখানে হয়তো নিরামিষের দিকে একটু ঝুঁকলেন, বা হয়তো খুব নিরামিষ খেতেন, সেখানে হয়তো আমিষের দিকে ঝুঁকলেন। এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে। কথাবার্তার রাফনেস আবারও বলবো কিন্তু কমবে। তো এই জায়গাগুলো আমরা বৃহস্পতির থেকে ভালো পাচ্ছি। কথাবার্তার মধ্যে মধুরতা থাকবে, এটাও একটা ভালো সাইন। বৃহস্পতির নবম দৃষ্টি সরাসরিভাবে পড়ছে আপনার চতুর্থভাবে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য যে জিনিসটা হবে, আপনার ক্ষেত্রে মন মানসিকতা কিন্তু কিছু পরিবর্তন আসবে। মন মানসিকতা একটু স্থিতিশীল থাকা, গৃহ নিয়ে কোনো সমস্যা চললে সেই জায়গাটা মেটা, এগুলো কিন্তু হবে। এবং মায়ের শরীর স্বাস্থ্য যদি খুব খুব খারাপ চলে, সেখান থেকে সেটা রিকভারের জায়গাও কিন্তু বৃহস্পতি এখানে ক্রিয়েট করবে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই জায়গাটা কিন্তু একটা ভালো সাইন। স্কুলের পড়াশোনায় খুব মন বসবে। যাদের স্কুলের পড়াশোনার উপর থেকে মন উঠে যাচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে একঘেয়েমি বা পড়াশোনাটা ঠিকভাবে করছে না, বাবা মারা খুব স্ট্রাগল করছিলেন সে সন্তানদের দিয়ে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। স্কুলের পড়াশোনা ক্লাস 12 পর্যন্ত যারা পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি, এডুকেশনের জায়গা এক অর্থে ভালো। বৃহস্পতির দৃষ্টি, অমৃতময় দৃষ্টি সবসময়ই হয়, এখানেও কিন্তু হবে। গৃহে বসে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। মন মানসিকতা একটা সফটনেস থাকবে। যাদের একটু ডিপ্রেসিভ মনোভাব হয়ে যাচ্ছিল, সাথে সেই মনের জায়গাটা কিন্তু একটু রিকভার হয়ে যেতে পারে এখানে বলে আমি অন্তত মনে করি। তো এই জায়গাগুলো মোরাললেস কিন্তু খুব একটা খারাপ না, খুব একটা মোটামুটি ভালোই কাটবে, এইটুকু আমি বলতে পারি।
এছাড়াও আমি মনে করি চতুর্থ দশমেও বৃহস্পতি অষ্টম থেকে চতুর্থে কানেকশান দিচ্ছে, গৃহ বাড়ি গাড়ি পরিবর্তনের ক্ষেত্রে একটা ইন্ডিকেট করছে। দেখুন আপনার হতে পারে কি আপনি যে গৃহে থাকছেন আপনি হয়তো অন্য জায়গায় শিফট করবেন বলে ভাবছিলেন, সেটা পাচ্ছিলেন না, বাড়ি কেনার একটা প্রবাবিলিটি তৈরি হতে পারে, কোনো প্রপার্টি কেনা, কোনো অ্যাসেট কেনা, এই ঘটনাগুলো এই সময় কিন্তু ঘটতে পারে। অবশ্যই আমি বলবো হরোস্কোপে কিন্তু প্রমিনেন্ট কানেকশান থাকতে হবে, তাহলে কিন্তু এই সময় এই ঘটনাগুলো কিন্তু প্রকট হতে পারে। এই জায়গাটা খুব ভালো একটা সাইন বলে আমি অন্তত মনে করি। তো এই জায়গাগুলো একটুখানি মাথায় রাখবেন। তো মোটামুটি ট্রানজিটটা ভালো আপনাদের জন্য, মোটামুটি খুব যে খারাপ তা নয়। তো অন্যান্য ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।